يا وجيه الدين والكرم وحليف العلم والحكم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে পবিত্র মাহে রমজানুল মোবারকের যে নিয়ামত দান করেছেন। শুরু করছি চ্যানেল 24-এর এই পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন কুলসন ম্যাকারনি সজীব গ্রুপ আশ-শাহরু রমাদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অফুরন্ত নিয়ামতের মাস পবিত্র মাহে রমজানুল মোবারক দান করেছেন, আজকে আমরা অতিবাহিত করছি প্রথম সিয়াম সাধনার প্রথম দিন। এই যে অনুভূতি একজন মুমিনের হৃদয়ে, এই যে আবেগ এবং আপ্লুত ছিলাম যে কখন আসবে পবিত্র মাহে রমজানুল মোবারক, এক বেহেশতের সওগাত নিয়ে, এক অফুরন্ত নিয়ামত নিয়ে এই পুরো মাস জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমরা এবং প্রতিদিন কোরআন হাদিসের আলোকে চেষ্টা করব বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য। এই পবিত্র মাহে রমজানুল মোবারক একজন মুমিন হৃদয় কিভাবে রিসিভ করবে, কোন আমলগুলো বেশি করবে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে, এসব নানা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। শুরু করছি আজকে প্রথম দিনেই পবিত্র মাহে রমজানুল মোবারকের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর সবচাইতে বড় বন্ধু। তিনি শাবানের শেষে রমজানের আগমনের আগে ঐতিহাসিক মসজিদে নববীতে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণ স্বর্ণের অক্ষরে এখনো লেখা আছে। তিনি বলেছিলেন, আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে বিশ্বের মানুষ, তোমাদের জন্যে আল্লাহর অফুরন্ত রহমতের সওগাত নিয়ে মাহে রমজান এসছে। মেঘ যেরকম মানুষের উপরে ছায়া দান করে, ঠিক এই মাসটি মাহে রমজান, শাহরু রমাদান, এরকম আল্লাহর অফুরন্ত রহমতের একটা ছায়া তোমাদের উপর দান করছে। সুবহানাল্লাহ। একজন আশেক বান্দা, সে সারাটি বৎসর অপেক্ষায় থাকে রমজান আসবে, রমজান আসবে, রমজান আসবে। আর রজবের থেকে কিন্তু পুরোপুরি রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। মানে এই যে বাকি 11টি মাস, এই প্রতিটি মাস জুড়েই তো রমজানের একটা রহমত, মাগফিরাত এবং এর রহমতের ছায়াটি একদম আবিষ্ট করে রাখে। অবশ্যই মাহে রমজানের যে রহমতের একটা যে পরিবেশ, এটা যেরকম আগে শুরু হয়, আবার রমজান বিদায় হয়ে গেলেও কিন্তু মাহে রমজানের রহমতের পরিবেশটা এটা কিন্তু সবসময় বজায় থাকে মানুষের মধ্যে। এই যে গতকাল থেকে আমরা সাহারি খাওয়ার পর থেকে তারাবি আদায় এবং সাহারির পর থেকে আমাদের মধ্যে একটা যে প্রত্যেকটা মুমিন হৃদয়ের কালবে একটা বেহেশতি পরিবেশ, ইবাদত মুখর একটা উৎসব আমরা দেখছি। যে রমজানের একটা পবিত্র পরিবেশ, যেটা আপনি বললেন বেহেশতি পরিবেশ, এই পরিবেশটা কিন্তু অত্যন্ত মূল্যবান জিনিস। এটা আমরা অনুভব করতে থাকি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনিসটাকে বোঝাবার জন্যে তিনি বলেছিলেন যে শাহরুন আযীম, এটা শুধু মাস না, এটা একটা মহান মাস, মহিমান্বিত মাস। এই মাহে রমজান এটা সারা বিশ্বের সকলের জন্য, বিশেষ করে মুমিন মুসলমান যারা, উম্মতে মুহাম্মদী যারা, মুসলিম মিল্লাত যারা, তাদের জন্যে এটা বেহেশতি সওগাত নিয়ে, শান্তির সওগাত নিয়ে, যেন একটা বেহেশতি হাওয়া প্রবাহিত হচ্ছে, এটা তোমাদের উপরে আসছে। রসুল সে ভাষণে বলেছিলেন, এই মাসের 3টা ভাগ আছে। প্রথম 10 দিন
দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন। প্রথম 10 দিন এটা রহমতের, মানে আজকে থেকেই রহমতের দিবসটা শুরু হয়েছে গেল। 10 দিন এই রহমতের থাকবে। মাঝখানের 10 দিন মাগফিরাতের, আল্লাহ মানুষের গুনাহ মাফ করবেন, অসংখ্য মানুষের অসংখ্য গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। এবং শেষ 10 দিন ইতকুম মিনান নার, দোজখের খাতার থেকে আল্লাহ পাক তাদের নাম কেটে বেহেশতের খাতায় উঠাই দিবে এই মাহে রমজানের উসিলায়, সাধনার উসিলায়। এই যে সর্বত্রই একটা হাওয়া খোশামদেদ মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, সর্বদিকে এই মাহে রমজানকে রিসিভ করার মতো একটা পরিবেশ, এটা তো নিশ্চয়ই মানে আল্লাহ পাকের একটা রহমত আমাদের জন্য। রহমত, আল্লাহ পাক এতে অত্যন্ত খুশি হন। এই ফিলিংসের অনেক মূল্য আছে। আমরা যেন খুশি মনে আনন্দের সাথে যেন মাহে রমজানকে আমরা রিসিভ করি, আমরা যেন বরণ করি, তাহলে আল্লাহ পাক খুশি থাকবেন আমাদের উপরে, আল্লাহর নবী আমাদের উপরে খুশি থাকবেন, আর ফেরেশতারাও আমাদের উপরে খুশি থাকবেন। আমরা মন খুলে হাসি মুখে এই মাহে রমজানকে সবাই যেন মারহাবা বলি, যে আমরা এর অপেক্ষায় ছিলাম, আর আমাদেরই মঙ্গলের জন্যে আল্লাহর রহমতের ডালা নিয়ে এই মাহে রমজান আমাদের কাছে এসছে। এই পরিবেশটা আমাদের থাকা দরকার। তো যেটা বলছিলাম, প্রথম 10 দিনে রহমতের, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, যে কত মানুষের কত গুনাহ যে আল্লাহ পাক মাফ করবেন এই রমজানের উসিলের কোনো হিসাব কিতাব নাই। আর শেষ 10 দিন এটা হলো আল্লাহ পাক দোজখ থেকে মুক্তি দিয়ে দেন মানুষকে। মাহে রমজান এটা বিশ্ব মুসলিমের জন্যে যেটা যে কত বড় নেয়ামত আল্লাহ পাকের, আমরা যদি আজীবন সেজদায় পড়ে থাকি তবুও আমরা এটা আসলে শুকরিয়া আদায় করতে পারবো না। আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছিলেন যে প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত এবং শেষ দশক হচ্ছে নাজাতের। এই বিষয় নিয়ে একটু পর আমরা বিস্তারিত শুনবো। এ পর্যায়ে বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব প্রফেসর মাওলানা সালাহুদ্দিনের কাছ থেকে। এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। ইয়া ওয়াজিহাতিনি ওয়াল কারামি ইয়া ওয়াজিহাতিনি ওয়াল কারামি। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের অনুষ্ঠান চলছে কুলসন ম্যাকারনি সজীব গ্রুপ আর শাহরুর রমাদান। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা সালাহুদ্দিন। আমরা শুনছিলাম পবিত্র মাহে রমজানের আজকে যেই দিবসটি শুরু হয়েছে, এটি হচ্ছে রহমতের প্রথম দিন। শুনব এই দিবস থেকেই কোন আমলগুলি করব এবং প্ল্যানিংটা হবে কিভাবে প্রত্যেকটি মুমিনের জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে মাহে রমজানের কতগুলি বড় বড় পর্ব এবং আমল আছে। আর এই মাহে রমজানে যে সিয়াম সাধনা, এটা কিন্তু শুরু হয় রাতটা আগে আসে। যেমন গতকাল আমরা সূর্যর অস্ত যাওয়ার পরে, ঈদের যাওয়ার পরেই কিন্তু চাঁদ উঠে এবং তখনই আমরা সিদ্ধান্ত নিই যে রমজান শুরু হয়ে গেল। এই ক্ষেত্রে হুজুর আপনি যদি একটা বিষয় বলেন, এই যে আমি যে প্রথম আয়াতটি বলি তেলাওয়াত করেছিলাম যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রোজা যে আমাদের উপর ফরজ করা হয়েছে এবং 5টি যে আমরা জানি ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ, এই ফরজ হওয়ার বিষয়টি যদি একটু আমাদেরকে একটু স্পষ্ট করেন। হ্যাঁ, এটা তো পরিষ্কার আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন যে বেঈমান যারা তাদের জন্য না, কাফের মুশরিকের জন্য না। শুরু করেছেন আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার বিশ্বাসী বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই মাহে রমজানকে ফরজ করা হয়েছে। তারপর আল্লাহ পাক বলছে শুধু তোমাদের উপরে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যত নবী রাসূলগণ অতীত হয়েছেন তাদের জন্য। তার মানে কি একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবীর ইমিডিয়েট আগে যে নবী, ওনার উম্মতের জন্য এই রোজা এটা ফরজ ছিল। মানে প্রত্যেক নবী রাসূলদের শরীয়তেই সিয়াম বিধান ছিল। তবে গণনার দিক থেকে সংখ্যায় হয়তো বেশ কম আছে।
দাউদ আলাইহিস সালামের জামানায় 6 মাস রোজা, 6 মাস, একদিন রোজা আর একদিন ইফতার, একদিন রোজা আর একদিন ইফতার। অথচ আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে কত বড় নিয়ামত দিয়েছেন যে 12টি মাসের মধ্যে মাত্র একটি মাস, মাত্র একটি মাস। মোমেন বান্দার জন্য এটা কিছুই না। আল্লাহ পাক যদি আল্লাহর উপরে ভরসা করে কোনো মোমেন বান্দা এই সিয়াম সাধনা যদি শুরু করে, তাহলে এই একটা মাস কিন্তু কিছু না, এটা একটা চোখের কোর্স পলকেই একদম চলে যায়। তো বলা হয়েছে যে এটা তোমাদের জন্য ফরজ করা হলো, আর আগের উম্মত যারা ছিলেন তাদের জন্য কিন্তু এটা ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা যদি কষ্ট করে এই সিয়াম সাধনা যদি তোমরা করো, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা পরহেজগার হতে পারবে, তোমরা পায়াস হতে পারবে, তোমরা ধার্মিক হতে পারবে এবং তোমরা আল্লাহর পেয়ারা হতে পারবে। এবং এই রোজার আনন্দটা আসলে বাচ্চারাও যে শেয়ার করে, আপনি একটু আগে বলছিলেন যে কিছুক্ষণ পরেই যে ইফতারের পূর্ব মুহূর্তে বাচ্চা, মা, বাবা, সন্তান সকলেই কিন্তু বসে যায় ইফতারের অপেক্ষা করতে থাকে। অবশ্যই। তো এই যে সিয়াম সাধনা যে বললেন যে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, আমরা তো অপর হাদিসে জানি যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, সেখানেও তো কোরআনের আয়াত থেকে এটা আমরা পেলাম। আর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। কোরআনে এই আয়াত থেকেও বোঝা যায় যে রোজা ফরজ। তোমরা যদি রমজান পাও তাহলে অবশ্যই তোমরা রোজা রাখবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সেগুলি আমাদের জন্য দলিল। আর সিয়াসিত্তার মোটামুটি সব কিতাবেই হাদিসটি আছে। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে একটা তাঁবু খাটাতে গেলে 5টি খুঁটি লাগে। আর ইসলাম যদি একটা তাঁবুর মতো হয়, তাঁবুর দেশ নবীর দেশ, তো তাঁবু খাটাতে যেরকম 5টি খুঁটি লাগে, মাঝখানে একটা বড় উঁচা খুঁটি লাগে, এটাই হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি আস্থা। তারপরে আরেকটা খুঁটি হলো 5 ওয়াক্ত নামাজ, আরেকটি খুঁটি হলো মাহে রমজানের রোজা, আরেকটি খুঁটি হলো যাকাত বছরে একবার, আরেকটি খুঁটি হলো হজ জীবনে একবার। এটা আল্লাহ পাক এই হাদিসের দ্বারা পরিষ্কার বোঝা যায় যে এটা শুধু ফরজ না, এটা কিন্তু ধর্মের ফাউন্ডেশন, এটা কিন্তু ধর্মের ভিত্তি। তো এই মাহে রমজানের রোজার ব্যাপারে গাফলতি করার, অলসতা করার, কোনো রকমের রোজা না রাখার কোনো সুযোগটা নেই। যারা এই আজকের দিনে যারা অন্তত কোনো কারণে রোজা রাখতে পারেনি, তারা যেন আগামীকাল থেকে কোনো অবস্থাতেই রোজাটা না ছাড়ে। এটা আমাদের সকলের কাছে আহ্বান থাকবে। উপায় নাই, কাল হাশরের ময়দানে এই রোজা ছাড়া কোনো উপায় নাই। 30টি রোজাই কিন্তু আমাদের জন্য ফরজ। মাঝে মাঝে রাখলে কিন্তু হবে না। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, তার কাফারা হলো 60টি রোজা তার রাখতে হবে কন্টিনিউয়াসলি, মাঝখানে ভাঙতে পারবে না। যদি একটা রোজা ভঙ্গ করে, তাহলে তার কাফারা হলো 60টা রোজা। রমজানের পরে একদম 60 রোজা একদম তাকে রাখতে হবে, না হলে আল্লাহ পাকের কাছে কঠিন হাশরের ময়দানে বিচারের সম্মুখীন হতে হবে। এই জন্য মুমিন মুসলিম যারা সারা বিশ্বে পুরুষ মহিলা সকলের কাছে আমাদের নিবেদন থাকবে, এই ফরজে আইন, এই রোজা যেন আমরা কেউ না ছাড়ি। আর এই প্রথম রোজার থেকে শুরু করে শেষ রোজা পর্যন্ত যারা রোজা রাখবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان من أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال عليه السلام। এই হাদিস খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা হাদিস শুনলাম, এটার ব্যাখ্যা শুনবো একটু পরেই, একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত প্রাণবন্ত এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ।
يا وجيه الدين والكرم يا وجيه الدين والكرم ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম পবিত্র মাহে রমজানুল মোবারকের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে। শুনছিলাম একটি হাদিস, এবার শুনবো তার অর্থ এবং ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী, প্রসিদ্ধ সাহাবী রসুলের, তিনি হাদিসটি বর্ণনা করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রোজাগুলি রাখবে, সে তার গুনাহ থেকে এমনভাবে বের হয়ে আসবে, পবিত্র হয়ে আসবে, যেমন আজকে একটি শিশু জন্মগ্রহণ করেছে। একদিনের শিশু মায়ের কোলে যেরকম নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়ে যায়। এটা কত বড় মর্তবার জিনিস। আর গুরুত্বটা যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলেই তো ইবাদতগুলো এবং প্রত্যেকটা আমল আমরা সঠিকভাবে করতে পারব। অবশ্যই আগে আমাদের গুরুত্ব জানতে হবে, আর গুরুত্ব জানলেই কিন্তু ইবাদতের যে আকর্ষণ, এই আকর্ষণটা কিন্তু আমাদের মধ্যে আসবে। এজন্য এই গুরুত্ব বোঝাবার জন্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলি আমাদের কাছে বয়ান করে গেছেন। এই প্রথম সিয়াম সাধনার দিবসেই আমরা পুরো রমজানের একটা প্ল্যানিং যদি দর্শকদের বলে দিতে পারি, তাহলে তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। যে একটু পরেই আমরা প্রথম দিনের ইফতার গ্রহণ করব, তারপরে আমরা তারাবির সালাত আদায় করব, তারপর তাহাজ্জুদের সালাত আদায় করব, সাহারি গ্রহণ করব, দিনে আমরা কোরআন তেলাওয়াত করব, স্বাভাবিক অফিসের কর্মকাণ্ড পরিচালনা করব। ঠিক একইভাবে এই মাসে যারা আমরা ইতিকাফের নিয়ত করেছি যে পুরো মাস, তারা তো ইতিমধ্যে বসেছেন। আর যারা বাকি 20 দিন, 15 দিন, 10 দিন ইতিকাফ করবেন, তারাও এখন প্ল্যানিংটা করে নিতে পারেন। যারা জাকাত আদায় করবেন, তারা জাকাতের হিসাবটা করে নিতে পারেন, আপনার কি পরিমাণ সম্পদ। এই বিষয়গুলো একটু ইফতার থেকে আমরা স্মরণ করে দিতে চাই। আমরা এখন একটু পরে আমরা ইফতারে যাব। ইফতারও কিন্তু একটা ইবাদত। ইফতার কিন্তু এটা সাধারণ খাবার না, এটা একটা ইবাদত। সারা দিন আল্লাহর হুকুম মানার পরে আবার আল্লাহ পাকই হুকুম দিয়েছেন, ওয়া আফতেরু, তোমরা ইফতার করো। তো এই আল্লাহর আদেশ মেনে 5 মিনিট আগে যদি কেউ বলে যে তুমি যদি এখন না খাও তোমাকে আমি মেরে ফেলবো, তো মানুষ জীবন দিতে প্রস্তুত হবে, কিন্তু একটু আগে 1 মিনিট আগেও খাবে না। একদম ঘড়ির দিকে মুমিনের যে ইস্তেকামাত, তার যে দৃঢ়তা, টেলিভিশনের দিকে তাকায়া থাকবে যে আজান হচ্ছে কিনা, মসজিদের আজানের আওয়াজ কানে আসে কিনা, এরকমভাবে তারা অপেক্ষায় থাকে। এই জন্য ইবাদত যে ঠিক যখন আল্লাহ পাকের আদেশ, তো এগুলি ইবাদত। এই জন্য এবং একটা আনন্দের সময় বলা হয়েছে ফারহাতানে, ফারহাতানে, হ্যাঁ বলা হয়েছে লিসায়েমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফাতরিহি ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। রাসূল বলেন যে একজন রোজাদারের জন্য 2টি খুশি। একটা খুশি ইফতারের সময়, স্বাভাবিক সারা দিন উপবাস থাকার পরে, ক্লান্ত থাকার পরে, তৃষ্ণার্ত থাকার পরে যখন একটু পানি দিয়ে, জমজম থাকলে তো খুবই ভালো, না হয় সাদা পানি দিয়ে, একটা খেজুর মুখে দিয়ে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপরে যে আমরা এই ইফতারটা যে নেই, এটা খুব আনন্দের আমাদের কাছে। আরেকটি আনন্দ হলো রোজাদারের জন্য, সেটা হলো যখন আল্লাহর সাথে তার মোলাকাত হবে, আল্লাহকে সে দেখতে পাবে। যে আল্লাহকে না দেখে সারা জীবন ইবাদত বন্দিগি করলো, যে আল্লাহকে না দেখে এত কষ্ট করে রোজা রাখলো, সে আল্লাহর সাথে রোজাদারের সাক্ষাৎ হবে। ওই সময় সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এটা রোজাদারের জন্য নিয়ামত আল্লাহ পাক রেখেছেন। আর ইসলাম যে সাম্যের ধর্ম, ইফতারের মধ্যে একটা জামাত, সাম্যের ধর্ম, ঐক্যের সবাই একসাথে, গরিব ধনী সব বসে যায়, একসাথে বসে এখানে আমরা সময় মতো ইফতার শেষ করি। আমরা সেই জামাতে মাগরিবের নামাজ পড়ব। মাগরিবের নামাজ পড়ে সুন্নত নফল পড়ে আমরা এসে চেষ্টা করব একটু কোরআন তেলাওয়াত করার জন্য। আর কিছু হালকা আমরা কিছু খেয়ে নিতে পারি। আমাদের মনে রাখা উচিত
যেটা একটা সাধনার মাস, কম খাওয়ার মাস। তা আমরা যেন ইফতার বেশি না খাই, অনেক আইটেম যেন আমরা না করি। এগুলি করতে করতে অনেক মা বোনদের আমাদের সময় নষ্ট হয়ে যায়, আবাদত বন্দিগি করার সুযোগ তাদের থাকে না। ইফতারের আইটেম যেন আমরা আসলে এত পর্যাপ্ত এত না বেশি করি এবং না মা করি। বোনরা যেন ইফতার তৈরিতে এতটা ব্যস্ত না হন, এই ব্যস্ত না অনুরোধটা হন, আমরা সময় যেন করছি। এতে নষ্ট না করেন। যে আমরা এই প্রথম দিবসে সুপ্রিয় দর্শকদের আমরা একটা বিষয় স্মরণ করে দিতে চাই যে ইফতারির সময় যে সুনির্দিষ্ট টাইমই আপনি ইফতার গ্রহণ করবেন, সেক্ষেত্রে যে দোয়াটি রয়েছে এবং সাহরির সময় দোয়া রয়েছে, এই দুটো দোয়া আমরা আজকে বলে দোয়া দিতে পড়া চাই। খুবই ভালো।